নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। বন্ধুরা, তোমরা জানো গতকাল সুপার কাপের ওপেনিং ম্যাচেই মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি, যেখানে গতকালের ম্যাচে ইস্টবেঙ্গলকে 0-2 গোলে আটকে দেয় কেরালা ব্লাস্টার। কালকের এই খেলাটা শুরু হওয়ার আগে আমাদের সকলেরই এক্সপেক্ট ছিল হয়তো ইস্টবেঙ্গল তারা কেরালা ব্লাস্টার এফসিকে হারিয়ে দেবে, কিন্তু গতকাল ইস্টবেঙ্গল যে জঘন্য খেলাটা খেললো সেটা কিন্তু আর কিছু বলার মতন নেই। গোটা ম্যাচে সামান্য কিছু অ্যাটাক গড়ে তুলতে দেখা যায় গতকাল ইস্টবেঙ্গলের আপফ্রন্টে থাকা প্লেয়ারদের কাছ থেকে। অপর দিক দিয়ে কেরালা ব্লাস্টার এফসি তারা যেন ঠিক করেই নেমেছিল যে কোনো মূল্যে জয় তুলে নিতেই হবে। এর পাশাপাশি গতকাল ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু পুরোটাই ঝুলিয়ে দিল ইস্টবেঙ্গলকে, যেখানে হেক্টর রুস্তে এবং আনোয়ার আলী জুটিকে রীতিমতো নাকানি চোবানি খাওয়ালো কেরালা ব্লাস্টার এফসি দলের আপফ্রন্টের প্লেয়াররা, বিশেষ করে নোয়া সাদোই। সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে গতকাল। এক কথায় বলতে গেলে নোয়া সাদোইকেই কিন্তু আটকে রাখতে সম্পূর্ণ নাস্তানাবুদ হয়ে পড়েছিল গতকাল ইস্টবেঙ্গলের গোটা ডিফেন্স লাইন। গতকাল হওয়া দুটো গোলের ক্ষেত্রেই নোয়া সাদোইয়ের অবদান কিন্তু প্রচুর, যেখানে প্রথম গোলের সময় নোয়া সাদোই নিজে দক্ষতায় আনোয়ার আলীর কাছ থেকে পেনাল্টি অর্জন করে, আর দ্বিতীয় গোলটা সম্পর্কে যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে। গত কয়েকদিন আগেই জানা গেছিল এই নোয়া সাদোইকেই নিজেদের দলে চূড়ান্ত করতে চাইছে কোচ অস্কার ব্রুজন, আর সেই নোয়া সাদোই কিন্তু গতকাল ইস্টবেঙ্গলের মুখে রীতিমতন চুনকালি মাখিয়ে দিল। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কোচ অস্কার ব্রুজন বলেছিলেন, যেখানে মোহনবাগান দল একের পর এক ট্রফি জয় করছে সেখানে দাঁড়িয়ে আমরা কোনো ট্রফি না পাওয়ার জন্য আমাদের সমর্থকরা হতাশ হয়ে আছে, আর সেই কারণেই আমরা আমাদের সমর্থকদের জন্য এই সুপার কাপ টুর্নামেন্টটাকে চ্যাম্পিয়ন হতে চাই। কিন্তু কোচ অস্কার ব্রুজন তিনি প্রেস কনফারেন্সে যত বড় বড় বাতেলা দিয়ে গেছিলেন সেই বাতেলা অনুযায়ী গতকাল কিন্তু পারফরমেন্স করতে দেখা গেল না ইস্টবেঙ্গল দলকে। খেলায় হারজিত আছেই, কিন্তু তাই বলে কোনোরকম ফাইট ছাড়াই খেলাটা কিন্তু পুরোটাই অর্থহীন, যেমনটা গতকাল খেলেছে ইস্টবেঙ্গল দলের ছেলেরা। একদিকে ইস্টবেঙ্গলের মহিলা দল ইস্টবেঙ্গলের সাফল্যকে বয়ে নিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের পুরুষ দল তারা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের লজ্জায় মাথা কাটছে। গতকাল ম্যাচ হারের পর ম্যাচ শেষে কোচ অস্কার ব্রুজন তিনি প্রেস কনফারেন্সে বলেন, এটা খুবই একটা জঘন্য রেজাল্ট। আজ কেরালা তারা সব দিক থেকেই সেরা খেলেছে, ওদের প্লেয়ারদের মধ্যে ম্যাচ জেতার খিদেটা ছিল। কেরালা ব্লাস্টার এফসির প্লেয়াররা সব দ্বিতীয় বলগুলি জিতেছে, ওদের প্লেয়াররা দ্রুত আমাদের প্লেয়ারদেরকে ক্লোজ ডাউন করেছে এবং আমাদের দলের ছেলেরা শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখেছে। তো কোচ অস্কার ব্রুজন তিনি প্রেস কনফারেন্সে এমন মন্তব্য করেছেন যেন মনে হচ্ছে দলের হারের পুরো দায়ভারটাই প্লেয়ারদের, তার কোনো দায়ভারই নেই। যেখানে এই সুপার কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার 10 থেকে 15 দিন আগেই অনুশীলন শুরু করিয়েছিলেন কোচ অস্কার ব্রুজন, তাহলে এই 10 থেকে 15 দিন অস্কার ব্রুজন তিনি অনুশীলনে প্লেয়ারদের খেলা শিখিয়েছেন নাকি কুদুকাকুর মতনই নিজে এক্সকিউজ দেওয়া শিখেছেন সেটাই কিন্তু এখন ভাবনার বিষয়। তো যাই হোক, গতকাল ইস্টবেঙ্গল দল হেরে যাওয়ায় কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেল, যেখানে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কেরালা ব্লাস্টার এফসি মুখোমুখি হবে মোহনবাগানের বিরুদ্ধে আগামী 26 তারিখ। আর মোহনবাগান দলের জন্য এই 26 তারিখের লড়াইটা কিন্তু বেশ টাফ একটা লড়াই হতে চলেছে, কারণ কেরালা ব্লাস্টার এফসি তারা তাদের ফুল স্কোয়াড নিয়ে যথেষ্ট শক্তিশালী। সেখানে দাঁড়িয়ে মোহনবাগান তারা কিন্তু তাদের সিনিয়র এবং জুনিয়র দল মিশ্রণ করে তারা এই সুপার কাপ টুর্নামেন্টে খেলতে নামছে। তো যাই হোক, ইস্টবেঙ্গলে গিয়েই কি প্লেয়ারদের খারাপ পারফরমেন্স শুরু হয়ে যায়, তেমনটাই কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে ইস্টবেঙ্গল দলের স্টার প্লেয়ারদের পারফরমেন্স দেখে। এই মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের দলকে শক্তিশালী করে তোলার জন্য গত মৌসুমের আইএসএলের সেরা প্লেয়ারদের নিজেদের দলে চূড়ান্ত করেছিল, যেখানে গত মৌসুমের সেরা স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে কেরালা ব্লাস্টার এফসি থেকে তুলে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এর পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসির মাঝমাঠে দুর্দান্ত পারফরমেন্স করা ভারতীয় মিডফিল্ডার জিকসন সিংকেও নিজেদের দলে চূড়ান্ত করে নিজেদের দলের মাঝমাঠকে শক্ত করতে চেয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এর পাশাপাশি আবার গত মৌসুমের আইএসএলের সেরা ডিফেন্ডার জুটি আনোয়ার আলী এবং হেক্টর রুস্তেকেও এই জুটিকেও কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু এই সমস্ত প্লেয়াররা গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করলেও এই মৌসুমে তাদের পারফরমেন্সটা কিন্তু পুরোটাই আলাদা গত মৌসুমের পারফরমেন্সের তুলনায়। যেখানে গত মৌসুমে কেরালা ব্লাস্টার এফসি জার্সিতে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস সে 20 ম্যাচে 16টা গোল করেছিল, সেখানে দাঁড়িয়ে এই মৌসুমে ইস্টবেঙ্গল জার্সিতে 28টা ম্যাচে মাত্র 9টাই গোল পেয়েছে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। এর পাশাপাশি আনোয়ার আলী এবং হেক্টর রুস্তে জুটি গত মৌসুমে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে চীনের পাঁচিলের মতন পারফরমেন্স করেছিল, কিন্তু এই মৌসুমে ইস্টবেঙ্গল জার্সিতে প্রায় মৌসুম শুরুর থেকেই ঝুলিয়ে এসেছে আনোয়ার আলী এবং হেক্টর রুস্তে জুটি। এর পাশাপাশি জিকসনের পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু সমান। সেহেতু ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপিয়েই কি প্লেয়ারদের ডাউনফল শুরু হয়ে যায়, তেমনটাই কিন্তু এখন জল্পনা শোনা যাচ্ছে সমর্থক মহলে। আর এমনটা জল্পনা হওয়ারও কারণ আছে, কারণ এর আগেও ড্যানিয়েল চিমাচেকু, জাবিয়ার সিবেরিওটোরো এই সমস্ত প্লেয়াররা ইস্টবেঙ্গল জার্সিতে এসে কিন্তু খুবই জঘন্য পারফরমেন্স করেছিল, কিন্তু তারা ইস্টবেঙ্গল ছেড়ে অন্য দলে যোগ দিয়েই এই দুজনের স্ট্রাইকারই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপালেই প্লেয়ারদের পারফরমেন্স কেন এত ডাউনফল হয়ে যায় সেটাই কিন্তু চিন্তার বিষয়।
তো যাই হোক, ইস্টবেঙ্গলকে নিয়ে অনেক কিছু আলোচনা করে ফেললাম। আমাদের এই আলোচনার মধ্যে যদি কোনো কথা ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, এবার যদি মোহনবাগানকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা যায়, তো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলকে আসন্ন মৌসুমে আরও শক্তিশালী করে তোলার জন্য ট্রান্সফার মার্কেটে কিন্তু জোর কদমে কাজ শুরু করে দিয়েছে, যাদের মধ্যে দলে আসন্ন মৌসুমে কয়েকজন ভারতীয় প্লেয়ারের পাশাপাশি বিদেশি প্লেয়ারেরও পরিবর্তন হতে চলেছে। আর সেই মতনই গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন প্লেয়ারের খোঁজেও কিন্তু নেমে পড়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং এর আগে তোমাদের এটাও জানিয়ে দিয়েছি গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে 3 থেকে 4 জন হাই প্রোফাইল বিদেশির সাথে কথাবার্তা বলছে বাগান ম্যানেজমেন্ট। এবং শেষ পর্যন্ত গিয়ে সেই টার্গেট লিস্টে থাকা প্লেয়ারদের মধ্যে যে বিদেশির সাথে কথাবার্তা এগোবে সেই বিদেশিকেই চূড়ান্ত করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই লিস্টে থাকাই এক বিদেশির নাম গত 2 দিন আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি। তবে এবার বেশ কিছুদিন ধরে আর এক বিদেশির নাম কিন্তু বেশ জোরালোভাবে ছড়ানো হচ্ছে মোহনবাগান দলকে কেন্দ্র করে। আর সেই বিদেশিটা হচ্ছে 33 বছর বয়সী কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার জেমস রড্রিগেজ। 20 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জেমস সে বর্তমানে খেলছে মেক্সিকোর টপ টায়ার লিগে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি রাইট উইং এবং লেফট উইং উভয় পজিশনেই সমানভাবে খেলতে অভ্যস্ত এই জেমস। ক্লাব ক্যারিয়ারে এফসি পোর্তো, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতন বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই জেমসের কাছে। এছাড়াও কলম্বিয়ার ন্যাশনাল টিমের রেগুলার স্টার্টার কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এই জেমস, যেখানে কলম্বিয়ার জাতীয় দলের হয়ে 114টা ম্যাচ সে খেলে ফেলেছে, যেখানে 29টা গোলও রয়েছে তার খাতায়। এছাড়াও ক্লাব ক্যারিয়ারে মোট 569টা ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 569টা ম্যাচে 124টা গোল এবং 157টা অ্যাসিস্টও কিন্তু তিনি করেছেন। 2015-16 মরশুমে 640 কোটি টাকা মার্কেট ভ্যালুতেও পৌঁছে গেছিল এই জেমসের। তো যেমনটা বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে, এই জেমসকেই নাকি টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন মৌসুমে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন বিদেশি হিসাবে। তো সত্যি যদি এই নিউজটা কনফার্ম হয় তাহলে কিন্তু এটা বলাই যায় মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আবারও আসন্ন মৌসুমে ট্রান্সফার মার্কেটে বড় ধামাকা দিতে চলেছে। কারণ অন্য দলগুলোর সমস্ত বিদেশিদের মার্কেট ভ্যালু মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট করা এক বিদেশির মার্কেট ভ্যালুরই কিন্তু সমান। তো এই জেমসের সাথে তার বর্তমান ক্লাবের এই বছরের ডিসেম্বর মাসেই চুক্তি শেষ হয়ে যেতে চলেছে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট এই জেমসের মতন হাই প্রোফাইল প্লেয়ারকে দলে চূড়ান্ত করে ট্রান্সফার মার্কেটে আবারও একটা বড় চমক ছুড়ে দেয় নাকি, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে এই জেমস সে বর্তমানে মেক্সিকোর টপ টায়ার লিগে খেলছে এবং সে কলম্বিয়ার জাতীয় দলেরও সদস্য। সেহেতু এইরকম বড় অপরচুনিটি ছেড়ে সে আইএসএলে মুভ করতে কতটা রাজি হবে সেটাও কিন্তু দেখার বিষয় হবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি এই লেভেলের প্লেয়ারকে সত্যিই অ্যাপ্রোচ করে থাকে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্টকে তাদের এই রকম মারাত্মক মেন্টালিটির জন্য কুর্নিশ জানাতেই হবে। তো এই জেমসের খবরটা কতটা সত্য সেটা কিন্তু আমার খুব একটা জানা নেই। হয়তো বাকি যারা এই জেমসের বিষয় নিয়ে খবর করছে তাদের কাছে হয়তো তেমনটাই আপডেট এসেছে। তবে আমার কাছে যে প্লেয়ারটার আপডেট ছিল সেটা কিন্তু গত 2 দিন আগে তোমাদের জানিয়ে দিয়েছি। ইভেন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এখনও সেই প্লেয়ারটার সাথে কথাবার্তা চালাচ্ছে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন বিদেশি হিসাবে কোন প্লেয়ারকে দলে চূড়ান্ত করে সমর্থকদের বড় সারপ্রাইজ দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে সামান্য কিছু আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।